নমস্কার, সবাই কেমন আছেন? বঙ্গমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার, ঘড়িতে এখন বাজে সকাল 7:30। গুড্ডি বেরিয়ে গেছে স্কুলে, আর আমিও ঢুকে পড়েছি রান্নাঘরে। আজকে 2 দিনের রান্না একবারে করে রাখতে হবে জানেন। কাল বৃহস্পতিবার, কাল তো গুড্ডির বাপি হাটে যাবে, গুড্ডিকে নিয়ে স্কুলে যেতে পারবে না। তা পাড়ায় যার সাথে পাঠায় স্কুলে, তাদের সাথেও কালকে পাঠানো যাবে না, কেননা কালকে তো স্কুলে কম্পিটিশান। তো আমাকেই নিয়ে যেতে হবে, স্কুলে গিয়ে সাজিয়ে দিতে হবে, রেডি করিয়ে দিতে হবে। আর বৃষ্টির দিন তো আমাকেই সাথে করে নিয়ে যেতে হবে। তাই একদমই কালকে রান্নার টাইম পাবো না। তাই ভাবছি কালকে রান্নাটাও আজকেই করে রাখবো। আজ তো একাদশী, একাদশীতে শাক খেতে নেই, আর পুঁই শাক তো একেবারেই না। কিন্তু ফ্রিজে কিছুটা পুঁই শাক ছিল, কি করি, কটা মিষ্টি কুমড়োর পাতা তুলে আনলাম গাছ থেকে, তাই দিয়ে ভাবছি একটু শাক করে রাখি কালকের জন্য। আজকে খাবো না, কালকে দ্বাদশী, কালকে তো খাওয়া যাবে। আপনারাও কেউ একাদশীতে কখনো শাক খাবেন না। আমার মাকে দেখতাম এই পুঁই পাতার সাথে কুমড়ো পাতা মিশিয়ে একটা শাক রান্না করতে, এত সুন্দর লাগতো খেতে। তাই দেখলাম পুঁই পাতা আছে ঘরে, আমিও ওই শাকটা আজকে রান্না করি। চাল কুমড়োর পাতা নেই গাছ থেকে, তাই মিষ্টি কুমড়োর পাতায় ছিঁড়ে নিয়ে আসলাম কতগুলো। শাক সবজি খাওয়া তো খুবই ভালো, যে কোনো সবুজ শাকই খাওয়া ভীষণ উপকার আমাদের জন্য। দুদিনের রান্না আজকে একবারে করতে একটু দেরি হবে ঠিকই, তা হোক, আজকে দেরি হলে ক্ষতি নেই। কালকে শুধু ভাতটা নামিয়ে রেখে চলে যাব, তাহলে এসেই গুড্ডিকে খাওয়াতে পারবো। স্কুল ছুটি 11টায়, বাড়ি আসতে আসতে আমাদের 11:30 বাজবে। তা তখন তো আর এসে কিছু করা যাবে না, মেয়েটা খিদেই কষ্ট পাবে, আগে ওকে খাওয়াতে হবে। আর গুড্ডির বাপিও হাট থেকে চলে আসবে, সবাইকেই খেতে দেওয়ার টাইম ওটা। এটাকে একটু ঢাকা দিয়ে রেখে যাবো উপরের বিছানাটা গুছিয়ে রাখতে, ততক্ষণ এটা একটু নরম হয়ে যাবে। চলুন, এটা ঢাকা দেওয়া থাক, বিছানাটা গুছিয়ে আসি। দেখুন, ঢাকা দেওয়া ছিল, কি সুন্দর নরম হয়ে গেছে, হয়েই গেছে এটা প্রায়। আর সকালের জন্য একটু করব ডিমের ঝুরি ভাজা করে আলুর তরকারি, যেটাও কালকের জন্য করে রাখবো, কেননা সে আলুর তরকারি দিয়ে কালকে সকালে খাওয়া হবে আর আজ সকালে। আর দুপুরে আজকে কুমড়োর ঘন্ট আর মাছের ঝোল, কালকে দুপুরে শাক আর মাছের ঝোল। রাতে যা হয় আবার কিছু একটা করা যাবে কালকে। এই কম্পিটিশনে নাকি সবাই বেশ ভালো ভালো সেজে আসে, তা কে কী সাজবে সে তো আর আমি জানি না। আমার মনে হলো যে ডাস্টবিনটা সাজাই, কি জানি, গুড্ডির থেকে হয়তো সবাই ভালো ভালোই সেজে আসবে। আমি দেখলাম বেশি কিছু খরচা করব না, ঘরে যা আছে তাই দিয়েই আর কি কিছু একটা সাজিয়ে দিই। শুধু ওই লাল পেপারগুলোই যা কিনেছি। তাই ভারী ইচ্ছা রান্নাবান্না সব সেরে গুড্ডিকে একবার পরিয়ে দেখব যে কেমন হয়েছে ওটা দেখতে, আর পড়াতে গিয়ে কোনো সমস্যাও হচ্ছে কিনা, তাহলে আবার সেটাকে ঠিক করতে হবে। তেলে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে তারপর আলুগুলো দিয়ে দেবো। এই তরকারিটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে জানেন। সকালের খাবারের জন্য এটা একটা কমন তরকারি আমাদের বাড়িতে। আলুর তরকারি তো আগেও অনেক খেয়েছি, আমার মাও করতো, কিংবা যে কোনো বাড়িতেই হয়ে থাকে আলুর তরকারি। তবে ডিমের ঝুরি ভাজা করে আলুর তরকারিটা আমি কোনো দিন খেয়েছিলাম না জানেন। এটা আমার বিয়ের পরে এই বাড়িতে এসেই প্রথম শিখেছিলাম। আমার শাশুড়ি মা করে, তার কাছ থেকেই শেখা। কালকে স্কুলে যে কম্পিটিশান আছে, সেখানে কালকে গুড্ডি কিছু হতেও পারে, আবার নাও হতে পারে। ধরেই নিয়েছি কিছু হবে না, সবাই ওর থেকে হয়তো ভালোই সাজবে, কিন্তু তাও ওকে আমি নাম দিয়েছি। অনেকে শুনছি নাম দেওয়ায়নি বাচ্চাদের, কিন্তু কেন জানি না, বাচ্চাদের নাম দেওয়ানো উচিত, সব কিছুতে ওদের অংশগ্রহণ করানো উচিত। সবাই যদি কালকে সেজেগুজে আসে, আর আমি যদি গুড্ডিকে কিছু না সাজাই, ও যদি এমনি স্কুলে যায় শুধু, ওর তো মনটা খারাপ হবে বলুন, যে সবাইকে সুন্দর সেজে সেজে এসেছে, আমার মা আমাকে কিছু সাজিয়ে দেয়নি। তাই যাই হোক, কিছু একটা তো সেজে যাক। তাই অংশগ্রহণ করা সব কিছুতে খুব দরকার, সে কিছু হোক আর না হোক। জীবনে যে জিনিসগুলো আমাদের করা উচিত না, সেগুলো হলো আশা করা আমাদের কখনো উচিত না, কেননা তারপর যদি সেটা না পাওয়া যায়, আমাদের মনটা ভীষণই খারাপ হয়ে যায়। আর হলো অপেক্ষা, জীবনে অপেক্ষা করাও উচিত না। অপেক্ষা করে করে দেখবেন সেই মানুষটা যদি বা সেই জিনিসটা যদি আপনার কাছে না আসে, আপনার মনটা ভীষণ খারাপ হয়ে যাবে। আর হলো তুলনা করাও উচিত না কারোর সাথে। তুলনা করতে গেলে কি হয়, আপনি বা অপরজন যার সাথে তুলনা করছেন আর কি, দুজনের মধ্যে কাউকে একজন আপনার নিকৃষ্ট মনে হবে, যে চিন্তাটাই মনে আনা খুব খারাপ।
তাই এইগুলো করা উচিত না। কোন কাজগুলো করা উচিত তার মধ্যে কিন্তু আসে পরীক্ষা। পরীক্ষা আমাদের সব সময় দেওয়া উচিত, কেননা এটাই শুধুমাত্র জীবনকে সুন্দর করে তোলে। আমাদের জীবনে যদি কোনো সংগ্রাম আসে, সেই আসন্ন সংগ্রামের জন্য আমাদেরকে তৈরি করে তোলে এই পরীক্ষা। আর হলো কর্ম, সব সময় কর্ম করে যাওয়া উচিত। কর্মের সাথে যদি আমরা খামখেয়ালি করি, তার মানে কিন্তু কর্মফলও আমাদের সাথে খামখেয়ালি করবে। তাই কর্ম সব সময় করে যেতে হবে। শুধুমাত্র এই পরীক্ষাই কিন্তু আমাদের জীবনকে আরও শ্রেষ্ঠ করে তোলে, আরও উৎকৃষ্ট করে তোলে। তাই এই পরীক্ষা থেকে আমাদের কখনোই পালানো উচিত না, সব সময় আমাদের পরীক্ষার সম্মুখীন হওয়া উচিত। আর সত্যি কথা এটাই যে আমাদের সব সময় কর্ম করে যাওয়া উচিত। এই পরীক্ষা আর এই কর্ম, এই দুটোই কেবল আমাদের জীবনকে আরও সুখ এনে দিতে পারে, আরও সমৃদ্ধি দিতে পারে। চলুন, অনেক গল্প করে ফেললাম আপনাদের সাথে। পটল ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভেজেই মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে দিয়েছি একটু পেঁয়াজ, আদা, জিরে আর 2-1 কোয়া রসুনও দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ একবারেই দিয়ে দিয়েছি এর মধ্যে। এটাকে এবার খুব ভালো করে ভেজে মশলা থেকে তেল ছাড়লেই জল দিয়ে দেব। কতগুলো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। গুড্ডির ঝোলটা তুলে রেখে লঙ্কাগুলো পরে ফাটিয়ে দেব। চলুন, রান্নাও আমার আজকের মতো হয়ে গেছে। ঝোলটা ফুটে উঠলেই আমার রান্না আজকে শেষ। এবার ওপরে গিয়ে গুড্ডিকে দেখি একটু সাজিয়ে। হ্যাঁ, নোংরা, নোংরা ডাস্টবিন। কি বলবা কালকে স্কুলে গিয়ে, বলো একটু। আমি হলাম ডাস্টবিন। আমাকে কেউ ব্যবহারই করে না। তারপরে খাই দায় যেখানে থেকে প্যাকেট ফেলে দেয়। সব নোংরা জিনিস ডাস্টবিনে ফেলা উচিত, তবেই তো রাস্তাঘাট পরিষ্কার থাকবে, ঘরবাড়ি পরিষ্কার থাকবে, সবাই স্বচ্ছ ভারত পাবে। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, দেখা হবে আবার পরের ভিডিওতে।